যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 18 জুন পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হোয়াইট হাউসে নজিরবিহীন আতিথেয়তা দিয়েছেন। মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার পর ট্রাম্প জানান, মুনিরের সঙ্গে তার সাক্ষাৎ সম্মানের এবং আলোচনায় উঠে এসেছে ইরান ইসরায়েল সংকট সহ বিভিন্ন আঞ্চলিক বিষয়। সৌদি আরব ভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজ জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতেই প্রথম কোনো পাকিস্তানি সেনাপ্রধান হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের আতিথেয়তা পেলেন। এটি ওয়াশিংটনের দক্ষিণ এশীয় মধ্যপ্রাচ্যে নতুন করে কৌশলগত আগ্রহের ইঙ্গিত দিচ্ছে। মুনিরের এ সফরের আগে থেকেই পাকিস্তানি গণমাধ্যমে জোর আলোচনা চলছিল যে তিনি ট্রাম্পকে ইরান ইসরায়েল যুদ্ধে যুক্ত না হওয়ার পরামর্শ দেবেন এবং যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিতে অনুরোধ করবেন। উল্লেখযোগ্যভাবে ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাস ইরানে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক স্বার্থের প্রতিনিধিত্ব করে, কারণ দুই দেশের মধ্যে সরাসরি কূটনৈতিক সম্পর্ক নেই। এই সময়টায় মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে মুনিরের হোয়াইট হাউস সফর ইসলামাবাদে প্রশ্ন তুলেছে, যুক্তরাষ্ট্র কি পাকিস্তানের ওপর আরও সরাসরি অবস্থান নেওয়ার জন্য চাপ দিচ্ছে? যদিও পাকিস্তান ঐতিহ্যগতভাবে ইরান সহ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে এবং ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল, তবুও দেশটি সরাসরি কোনো আঞ্চলিক সংঘাতে জড়াতে চায় না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, পাকিস্তান ইরানকে অনেক ভালোভাবে চেনে, বাকি সবার চেয়ে ভালো, তবে তারা কোনো কিছুতেই খুশি নয়। তিনি আরও বলেন, তারা ইসরায়েলের সঙ্গে খুব ভালো অবস্থানে আছে এমন নয়, তবে উভয় পক্ষকেই চেনে, আর এই পরিস্থিতিতে তারা কি ঘটছে তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। মুনির আমার সঙ্গে একমত হয়েছেন, তবে মুনির কোন বিষয়ে ট্রাম্পের সঙ্গে একমত হয়েছেন তা স্পষ্টভাবে জানাননি ট্রাম্প, বরং তিনি প্রসঙ্গ ঘুরিয়ে আনেন সম্প্রতি ঘটে যাওয়া ভারত পাকিস্তান সামরিক উত্তেজনার দিকে। ট্রাম্প দাবি করেন তিনি সেই সংঘাতের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গত 7 থেকে 10 মে ভারত ও পাকিস্তান কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক মুখোমুখিতে জড়ায়, যেখানে ড্রোন, ক্ষেপণাস্ত্র, কামানের গোলা বিনিময় হয়। এরপর ট্রাম্প যুদ্ধবিরতির মধ্যস্থতার ঘোষণা দেন। তিনি বলেন, আমি মুনিরকে এখানে এনেছি কারণ আমি তাকে ধন্যবাদ জানাতে চেয়েছি যুদ্ধে না জড়িয়ে শান্তির পথে থাকার জন্য। একই সঙ্গে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কৃতিত্ব দেন। ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা এই অঞ্চলে বড় ধরনের সংঘাতের সংখ্যা বাড়িয়ে তুলেছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আঞ্চলিক স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, মুনিরের এই সফর যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি বোঝাতে এবং উত্তেজনা প্রশমনে সাহায্য করতে সহায়ক হবে। উল্লেখ্য, পাকিস্তানের সামরিক বাহিনী দেশটির পররাষ্ট্রনীতিতে বড় ভূমিকা রাখে, তাই এই উচ্চ পর্যায়ের সফর ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক নতুনভাবে সাজানোর প্রচেষ্টার অংশ হিসেবেও দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই বৈঠক প্রমাণ করে, যুক্তরাষ্ট্র চায় দক্ষিণ এশীয় মধ্যপ্রাচ্যের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলে তার প্রভাব ধরে রাখতে, যেখানে চীন, ভারত এবং পাকিস্তান 3টি পরমাণু শক্তিধর দেশ সক্রিয় এবং যেখানে অস্থিরতা দিন দিন বাড়ছে।